দর্শক আসসালামু আলাইকুম। বর্তমানে আমি যেখানে অবস্থান করছি এটা হচ্ছে বরিশাল লঞ্চঘাট। তো বরিশাল লঞ্চঘাট করে অনেকেই বিভিন্ন জায়গায় যায়, বিশেষ করে যারা ঢাকায় যায় রাত্রিবেলায় হচ্ছে বরিশাল লঞ্চঘাট করে যায়। তো আমি আস্তে আস্তে সামনের দিকে আগায় আজকের এই ভিডিওতে আসলে লঞ্চঘাটের ভিডিওটা আসলে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সবাই আমার সঙ্গেই থাকবেন। সামনের দিকে আগায় লঞ্চ রাইড হচ্ছে এম খান। এটাও কিন্তু অনেক বড় লঞ্চ। পাশে রয়েছে পারাপথ লঞ্চ কিন্তু ঢাকা থেকে বরিশাল যাওয়ার লঞ্চ। এখানে উপরে যে কালো অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা লাইট। এটার মাধ্যমে দেখতে পারে সামনে কোনো আলাদা কোনো লঞ্চ আছে কিনা বা অন্যান্য কোনো সমস্যা আছে কিনা, এটার মাধ্যমে আসলে দেখতে পারে। মানুষজন কিন্তু লঞ্চে যাওয়ার জন্য আস্তে আস্তে লঞ্চ কিন্তু 9টার দিকে ছাড়ে। হচ্ছে পারাপথ লঞ্চ, ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা যাওয়া আসা করে। লঞ্চ সাধারণত এখান থেকে 9টার দিকে ছাড়ে, ঢাকা থেকে 9টার দিকে ছাড়ে রাত, এবং প্রায় যাইতে সময় লাগে 1 রাত। লঞ্চ সাধারণত রাতের বেলায় চলাচল করে, দিনের বেলাও চলাচল করে, তবে ঢাকা থেকে বরিশাল যে লঞ্চগুলার ম্যাক্সিমাম সময় তারা কিন্তু রাতের বেলায় চলাচল করে। যদি এখন শীতকালে কিন্তু অনেক কুয়াশা পড়ে। আমরা কিছুদিন আগেও দেখতে পাচ্ছিলাম যে লঞ্চ কিন্তু দুর্ঘটনায় পড়ছিল। এটা হচ্ছে এম খান লঞ্চ। এটাও দেখতে কিন্তু অনেক চমৎকার, অনেক সুন্দর লাইট এখানে দেখতে পাচ্ছি। যদি একটু আগায় সামনের দিকে অংশটা দেখাই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক দেখতে কিন্তু হেবি সুন্দর। কিন্তু আসলে অনেক সুন্দর, অনেক লাইটের কারণে রাতের বেলায় আমি আসছি, তো এই জন্য ক্যামেরায় একটু সমস্যা দেখা দিচ্ছে, স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু হিউজ পরিমাণ লোক লঞ্চের দিকে আগাচ্ছে এবং লঞ্চ হচ্ছে। তারা কিন্তু বরিশাল থেকে ঢাকার দিকে রওনা করবে। যদি দেখাই এখানে লঞ্চটা কত লম্বা হতে ওড়ার ক্ষেত্রে কিন্তু এসে ব্যবহৃত হয়। হচ্ছে বরিশাল লঞ্চঘাট। এখান থেকে এই বরিশাল লোকজনরা ঢাকায় বিশাল আমিও একবারে তারা যাতায়াত করেছে ঢাকা থেকে বরিশাল। আপনারা চাইলে রাতের বেলায় যাতায়াত করতে পারেন, এখানে কিন্তু কেবিন রয়েছে। চলুন আমরা যদি একটু সামনের দিকে আগাই, কেবিনগুলো কিন্তু আমরা দেখতে পাবো। চলুন সামনের দিকে আগাই। এখন লঞ্চে উঠবো, দেখি লঞ্চের ভেতরে কী অবস্থা, কেমন দেখতে আসলে তাই দেখানোর চেষ্টা করবো। লঞ্চের সামনের অংশ মানে বিশাল বড় রশি, এটার দ্বারা আসলে পরিচালনা করে লঞ্চটা আটকা রাখে। দেখতেই পাচ্ছেন লঞ্চের একটা মোটর দেখা যাচ্ছে, এখানে টিকিট কাটা হয়। টিকিট কাটা আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাই। এখন কিন্তু একটা সিঁড়ি দেখতে পাচ্ছি, সিঁড়িতে করে উপরে তলায় উঠে, এবং আমরা যদি একটু সামনের দিকে যাই দেখতে পাবো সেখানে অনেকগুলো মানুষ, ডেকের ভিতর অনেকগুলো মানুষ তারা সাথে করে রাতের বেলায় ঘুমিয়ে যায়। মানে সুন্দর চাদর বিছানা বা চট বিছে তারা কিন্তু ঢাকার রওনা করে। যাতায়াত করতে ভালোই সময় লাগে, তবুও কিন্তু রাতের বেলায় একটু ঘুমিয়ে যাওয়া যায়। লঞ্চটা দেখতে কিন্তু অনেক বড়, দেখা যায় অনেক বড় লম্বা। এখানে যে হিউজ পরিমাণ লোক এখানে রয়েছে, তারা কিন্তু অলরেডি চটের ভিতর চট বিছে রয়েছে এবং তারা শুয়ে থাকবে, শুয়ে রাতের বেলায় ঘুম ধরে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে
চাকরি, এগুলো আসলে যদি কখনো লঞ্চ দুর্ঘটনায় পড়ে ডোবার সম্ভাবনা থাকে না, এগুলো ব্যবহার করে সাঁতার কেটে জীবন বাঁচাতে পারে। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা লঞ্চ, বেকের ভিতর, এখানে বেকে করে অনেক কম প্রাইসের ভিতর তারা কিন্তু যাতায়াত করতে পারে ঢাকার উদ্দেশ্যে। এখানে বেকে যে ভাড়া নেয়, এখানে হচ্ছে এখন বর্তমান শীতকাল, কুয়াশার ভিতরে একটু কম ভাড়া নেয়, এটা হচ্ছে এখন 250 টাকা নেয়। তবে অন্যান্য সময় আমি যখন গেছি তখন হচ্ছে 300 টাকা নিত। 300 টাকা একটু কম, কিন্তু যদিও একটু লেন্দি সময় লাগে যেতে, এই জন্য যাতায়াতের অন্যতম একটা মাধ্যম হতে পারে এই লঞ্চ। আমি অনেকগুলো কেবিন দেখতে পাচ্ছি এখানে কেবিনগুলো, এগুলো হচ্ছে কেবিন। চলুন আমরা সামনের দিকে আগাই, সামনের দিকে আগালে আসলে দেখতে পাবো হচ্ছে সিঁড়িতে করে আমরা সামনের দিকে আগাবো। বর্তমানে এখানে আমি রয়েছি হচ্ছে লঞ্চের উপর, লঞ্চের দ্বিতীয় তলায় উঠেছি। যে আমরা নিচে দেখে যে আলো জিনিস দেখালাম, এটার মাধ্যমে আসলে একটা রেজার রশ্মির মতো লাল দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে রেজার রশ্মির মতো। এই লাইটটি আসলে দেখা যায় সামনে কিছু আছে কিনা এটার মাধ্যমে দেখে। তো আমরা যদি আর উপরের দিকে উঠি, লোকজন কিন্তু উপরের দিকে উঠছে তাদের কেবিনের জন্য, সিঁড়ির মাধ্যমে তারা উপরের দিকে উঠছে। আমরা যদি লঞ্চের পাশ দিয়ে দেখতে পাই, পাশে কিন্তু অনেক কেবিন দেখতে পাচ্ছি। কেবিনের ভাড়া যদি অনেক বেশি, কেবিনের ভাড়া দিলে কিন্তু ডেকের ভাড়া সহ তারা নেয়। দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ কেবিন এখানে দেখতে পাচ্ছি। আপনারা চাইলে কেবিনে করে কিন্তু সহজে ঘুমিয়ে ঘুমিয়ে বরিশাল থেকে ঢাকা যাইতে পারেন। কেবিন, চলুন আমরা আরো সামনের দিকে আগাই। আমরা কিন্তু আরেকটু সামনের দিকে আগে দেখতে পাচ্ছি এখানে একটা প্রাইস দেওয়া আছে, হচ্ছে খাবারের মূল্য তালিকা। এখানে কিন্তু সবগুলা খাবারের মূল্য এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে এখানে রাতে বেলায় খাবার সংগ্রহ করে খাবার খাইতে পারেন। এখান থেকে খাবার ডিস্ট্রিবিউট করা হয়। করে 3তলা ওঠার সিঁড়ি, হচ্ছে কেবিনের অনেকগুলা কেবিন এবং সুন্দর সুন্দর কেবিন। এখানে চাইলে আপনারা কিন্তু যাইতে পারেন। ইভেন এই পাশ দিয়ে ওখানে যে লাল চাদরটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু চাদর পিছনে অনেকে যায়। সামনের দিকে যাই, হচ্ছে কন্ট্রোল রুম। আমরা যদি একটু সামনের দিকে আগাই, দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু লঞ্চের সাইডে কেবিন রুমের পাশে যে চেয়ারগুলো দেওয়া আছে, চেয়ারে করে কিন্তু অনেকেই বসে রাতের বেলায় ফিল নিয়ে যায়। সুন্দর ফিল পাওয়া যায়। যদি এখন শীতকালে বাতাস লাগে, কিন্তু গরমকালের সময় কিন্তু আসলে অনেক সুন্দর একটা ফিল হয়। মামা কিন্তু পেয়ারা বিক্রি করছে। হেভি বড় একটা লঞ্চ দেখতে পাচ্ছেন। আমরা যদি একটু সামনের দিকে আগাই, যদি দেখতে পাচ্ছি একজন কেবিন থেকে কিন্তু বের হলো এবং টয়লেটের দিকে কিন্তু রওনা করছে। আপনারা যদি দেখেন, কেবিনে করে কিন্তু করছে, এটা হচ্ছে টয়লেট। অনেক সুন্দর সবগুলো আসলে দেখতে, লঞ্চটা দেখতে কিন্তু অনেক চমৎকার। এখানে আমরা যদি আরেকটু সামনের দিকে আগাই, এখানে দেখতে পাবো যে ভিআইপি জোন দেখতে পাচ্ছি, হচ্ছে ভিআইপি জোন। এখানে হচ্ছে এক্সপেন্সিভ, তুলনামূলক। আমরা কিন্তু দেখতেই পাচ্ছি এখানে অনেক মানুষ কিন্তু ভিআইপি জোনে রয়েছে, অনেকেই রুমের দিকে ঢুকছে। আমরা যদি আরেকটা লক্ষ্য করি, কিন্তু পাশে কিন্তু আরেকটা লঞ্চ দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু কেবিন রয়েছে। পাশের লঞ্চের কেবিন, তো কিন্তু হেভি, দুইটা কিন্তু প্রায় সমান
এবং লম্বা লঞ্চ। দেখতে পাচ্ছেন কেবিনগুলো কিন্তু অনেক সুন্দর, দরজাগুলো কিন্তু অনেক কালারফুল, দেখতে অনেক চমৎকার লাগছে। পাশের লঞ্চে মাঝখানে হচ্ছে পানি। আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠি। এখন আমি দোতলায় আছি, আমরা এখন তিনতলায় উঠবো। এই বলছিলাম এখানেও কিন্তু ওই যে দেখা যায় টাঙ্গি আছে, এখানেও কিন্তু আসলে লোকেরা থাকে রাতের বেলায়, কিন্তু চাঁদের বিষয়ে তারা থাকে এখানে। এই ভিআইপি জোন, ভিআইপি জোনের ভিতরে দেখা যাচ্ছে অনেক ভিআইপি সোফা রয়েছে আর অনেক কিছু রয়েছে এখানে। সুন্দর, আসলে পরিবেশটা অনেক সুন্দর। দেখতেই পাচ্ছেন এখানে ভিআইপি জোন, এক্সপেন্সিভ জোন বলা চলে, কারণ এখানে এসব কেবিনে অনেক টাকা নেয়, হাজার হাজার টাকা এখানে কিন্তু তারা ব্যয় করে কিন্তু বরিশাল থেকে ঢাকার দিকে রওনা করে হচ্ছে ভিআইপি জোন। লোগোটা কিন্তু আসলে অনেক চমৎকার। দেখবো টয়লেটের ভিতরে, দেখুন এটা হচ্ছে টয়লেট। বেসিন দেখতে পাচ্ছি, হচ্ছে বেসিন। দেখুন পরিবেশটা অনেক সুন্দর। যদিও আমি আজকে ঢাকা থেকে আসলাম, সুন্দর, আসলে সুন্দর, টয়লেটটা অনেক সুন্দর। আমরা এখন সিঁড়ি বেয়ে উপরের দিকে তিনতলায় উঠবো। তিনতলায় দেখতে পাবো কেমন কেবিন। আস্তে আস্তে সামনের দিকে আগাই। কেবিনগুলার ডিজাইন প্রায় সেম, তিনতলাও প্রায় সেম ডিজাইনের কেবিন রয়েছে। হচ্ছে কেবিন, ছোটোর পাশে কেবিন। কেবিনের যাওয়া কিন্তু ভালো এক্সপেন্সিভ, কারণ হ্যাঁ ডেকের ভাড়া সহ নেয়, কেবিনের ভাড়া তো আছেই, পাশাপাশি ডেকের ভাড়াও নেয়। আমরা এই লাল যে এগুলো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু মানুষরা চাদর বিছিয়ে থাকে। এর আগে বলেছি আমি, পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, কারণ এখানে নোংরা করার কোনো জায়গা আমরা দেখি নাই। এখানে কিন্তু অনেকে অক্সিজেন ঘাটতি করতে পারে, এখানে কিন্তু অক্সিজেনের সিলিন্ডারও দেখতে পাচ্ছি। অনেকগুলো মানুষ এখানে দাঁড়িয়ে তো ভালো সময় কাটায়, কিন্তু এখন শীতকাল হয়, এখানে কিন্তু লোকজন থাকবে না, বেশিরভাগ সময় তারা কেবিনে করে চলাচল করবে। কেবিনে যাওয়ার কিন্তু অনেক মজা আছে, কারণ লঞ্চের ভিতর যাচ্ছি কিন্তু কোনো আওয়াজ হচ্ছে না, বাড়ির মতো করে যাচ্ছি, আসলে মজা অন্যরকম। আমি যদি সিঁড়ি বেয়ে একটু উপরের দিকে উঠি, আমরা আরও কেবিন দেখতে পাবো। চতুর্থতলায় আমি উঠে পড়েছি। দেখতে পাচ্ছি না, এখনও কিন্তু চাদর বিছিয়ে মানুষ যায়। এটা চতুর্থতলা, এখানেও অনেকগুলা কেবিন রয়েছে। প্রত্যেকটা কেবিনে কিন্তু আলাদা আলাদা তালা চাবি রয়েছে এবং রুম নাম্বার দেওয়া আছে। একটু সামনের দিকে আগাই, তাহলে দেখতে পাবো একটা দোকান। হচ্ছে দোকান, এখানে কিন্তু খাবারও পাওয়া যায় মজা, বিশেষ করে যারা ছোটো আছে তারা কিন্তু খাবার খায়। মজার দোকান আছে এখানে, তারা খাবার কিনে নিয়ে যেতে পারে। পাশের লঞ্চের কথা যে বলছিলাম, সেই লঞ্চে এখনো যাওয়া হয়নি। দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পরাবত। লঞ্চটা অনেক বড়, তো দুটা লঞ্চ অনেক বড়, এই জন্য আসলে যাওয়াটা আসলে একটু ঘুরে ফিরে দেখানোর একটু টাফ, কারণ লঞ্চটা বড়। দুইটা লঞ্চের ডিজাইন প্রায় সেম, চমৎকার দেখতে। দেখতে পাচ্ছেন উপরে লঞ্চের উপরে কি থাকে, অনেকগুলা ইঞ্জিন রয়েছে। আমি যে লঞ্চে রয়েছি সে লঞ্চেও দেখতে পাচ্ছেন ওই যে ইঞ্জিন, বড় বড় ইঞ্জিন, পানির ট্যাঙ্ক রয়েছে। এটা হচ্ছে একবারে ছাদের উপরের অংশ। এখন কিন্তু মানুষ গরমকালে দুপুরে এসে বেশিরভাগ সময় তারা উপরে এসে বাতাস খায়, তবে এখন যেহেতু শীতকাল সেই জন্য তারা কিন্তু বেশিরভাগ সময় তারা কিন্তু কেবিনে করে যাওয়ার চেষ্টা করে। এবং দেখতে পাচ্ছেন এই হচ্ছে যে লঞ্চে রয়েছে সেই লঞ্চ, এবং পাশাপাশি যে আরেকটা লঞ্চ আছে এখানে, ওটা কিন্তু চতুর্থ তলায়, দুইটাই কিন্তু চারতলা করে। এখানেও ওই পাশের লঞ্চও কিন্তু দেখতে পাচ্ছি ট্যাঙ্কি, ইঞ্জিন,
এবং লোকরা কিন্তু চলাচল করছে। দেখতে পাচ্ছেন কেবিনে কিন্তু তারা উঠছে এবং লঞ্চের যে সাইড দিয়ে তারা ওই লঞ্চেও কিন্তু চেয়ার দেওয়া রয়েছে। এই লঞ্চ দুটা হচ্ছে ঢাকা থেকে বরিশাল এবং বরিশাল থেকে ঢাকা চলাচল করে রাতের বেলা, দিনের বেলা আর চলাচল করে না। আপনারা চাইলে লঞ্চে করে ঢাকা থেকে বরিশাল যেতে পারেন। এইখান থেকে আসলে লঞ্চটা পরিচালিত হয়। দেখতে পাচ্ছেন এরা আঙ্কেলরা লঞ্চ এখান থেকে পরিচালনা করে। এটা হচ্ছে ৪র্থ তলা। বরাবর ট্রেনে আমি আসলে ঘুরে ঘুরে লঞ্চের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছি। বিশাল বড় লঞ্চ, এখানে কিন্তু হিউজ পরিমাণ কেবিন রয়েছে। কেবিনে করে মানুষ যাতায়াত করতে পারতেছে সহজে। শীতকালে যেহেতু অনেক ঠান্ডা বাতাস, নদীর ভিতরে তো আরও বাতাস বেশি, এখানে কিন্তু তারা কিন্তু ঘুমের মাধ্যমে করে তারা কিন্তু চলাচল যাতায়াত করতে পারতেছে। কেবিন আর কেবিন, পাশের লঞ্চ, ওটা হচ্ছে পাশের লঞ্চ। আমরা যদি সামনের দিকে আরও আগাই, দেখতে পাচ্ছেন ডেকের ভিতর হিউজ পরিমাণ লোক, তারা কিন্তু চাদর পিছিয়ে শুয়ে পড়ছে এবং চতুর সাইড দিয়ে বাতাস যাতে না আসে কিন্তু পলিথিন দিয়ে মোড়ানো আছে। আমরা এখন দেখানোর চেষ্টা করব যে ইঞ্জিন আছে, ইঞ্জিনটুকু চলুন আস্তে আস্তে সামনের দিকে আগাই। ইঞ্জিনের হিউজ পরিমাণ কিন্তু সাউন্ড হয়। আপনারা দেখতেই পাচ্ছেন ডেকের ভিতরে কিন্তু এক মামা কিন্তু বিক্রি করছে, এখানে অনেকেই চা খাচ্ছে। আমরা আসলে দেখানোর চেষ্টা করতেছিলাম যে হচ্ছে যে ইঞ্জিনের ওখানে অনেক হিউজ শব্দ। আমরা এখন দেখানোর চেষ্টা করবো উপর থেকে যে বিশাল ইঞ্জিন হচ্ছে ইঞ্জিন। লঞ্চের ইঞ্জিন। আরেকটু আগায় তাহলে দেখতে পাবো একটা ভাত রান্না করা হয়, মানে সব কিছু এখানে কিন্তু রয়েছে। একটা লঞ্চের ভিতরে সব কিছু থাকে, এখান থেকে রান্না করে কিন্তু এখানে খাওয়ানো হয়। এটা হচ্ছে লঞ্চের হোটেল এবং এখানে হচ্ছে টাকা জমা নেওয়ার কাউন্টার, হোটেলের টাকা জমা নেওয়ার কাউন্টার। এখানে কিন্তু দেখতে পাচ্ছি একজন ভাত বেড়ে দিচ্ছে, ওদিকে কিন্তু বসে আছে অনেকে খাবার অর্ডার করছে এবং এখানে বসে কিন্তু ভালোভাবে কিন্তু তারা খাবার খেতে পারবে। আমরা যদি আরও একটু সামনে আগাই তাহলে দেখতে পাবো এখানে কিন্তু ভাত রান্না করে রেখে দিয়েছে। আর যদি একবারে পিছনের দিকে আসি তাহলে এখানে দেখতে পাবো পানি আর পানি, এখানে শুধু পানি আর পানি। এখান থেকে আসলে ঢেউয়ের মাধ্যমে লঞ্চটা সামনের দিকে আগায় এবং হিউজ পরিমাণে কিন্তু পানিতে নৌকা দেখতে পাচ্ছি। এখানে মূলত যে হোটেলের রান্না বান্না এখানে হয়। চলুন সামনের দিকে আগাই। এটা হচ্ছে পানি আর পানি, এটা হচ্ছে লঞ্চের পিছনের অংশ। পানি আর পানি, এখানে যেহেতু ইঞ্জিন থাকা, এখানে হিউজ পরিমাণে ইঞ্জিনের সাউন্ড হচ্ছে। পিছনে কিন্তু টয়লেট রয়েছে, অনেকে টয়লেট করতে এসেছে এখানে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।